জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় 4 শিশুর প্রাণহানি, আহত একজন, এলাকায় শোকের মাতম। এবং সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগদান শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ভোর ৩:৩০ নাগাদ প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ডক্টর ইউনূস। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি। কুষ্টিয়ার খোকসার সড়ক দুর্ঘটনায় 4 শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সকাল 7টার দিকে খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানার এসআই হারুনুর রশিদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিল। এ সময় হঠাৎ ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। নিহতরা হলো মিম, তানজিলা ও বিথি। আহত ফাতেমা ও সাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোরআন শরীফ পড়তে গেছিল, কোরআন শরীফ পড়ে আসার পথে ডান তারা আগের সাইড দিয়ে তারা আসতেছিল, পরে অন্য সাইড থেকে একটা মাইক্রো আসতেছিল, আসে হঠাৎ করে আসে মাইক্রো এসে পিছন থেকে মারছে। আমরা চাইছি যে এখানে সড়ক অবরোধ করে যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং সড়কের যারা বড় ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, কেন এই উচ্ছৃঙ্খলমূলক কাজগুলো হয়, এটা তো একটা সমাধান আছে। তো এই সমাধানের জন্য আমরা সড়কে দাঁড়াইছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আসে নাই। লাশ এখানে ৩ ঘন্টা পরে থাকার পরেও থানার পুলিশ, হাইও পুলিশ ৩ ঘন্টা কারোরই মুখ দেখা যায়। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদনও করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন সহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে একত্রিত হন। এ সময় আমেরিকা নিউ ইয়র্ক শহরে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন। ভারত থেকে নেমে আসা ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজের পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে পানি উঠেছে। পানিবন্দী হয়ে পড়েছে
কয়েক হাজার মানুষ। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওইসব অঞ্চলে। পানির চাপ বেড়ে যায়, বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ঝুঁকিতে পড়েছে, শঙ্কা দেখা দিয়েছে বন্যারও। সকালে এই তথ্য নিশ্চিত করেছে রংপুর পানি উন্নয়ন বোর্ড। শনিবার রাত 11টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি প্রবাহের উচ্চতায় রেকর্ড করা হয়েছে 52.17 সেন্টিমিটার, অর্থাৎ বিপদসীমার 0.2 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণ রাখতে ব্যারাজের 44টি গেট খুলে রেখেছে কর্তৃপক্ষ। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। তৈরি পোশাক শিল্পে প্রথমে ছাত্র আন্দোলন প্রভাব, পরে নানা দাবিতে চলা অসন্তোষের কারণে বেশ কিছু কার্যাদেশ বাতিল করেছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো, যার ক্ষতির পরিমাণ প্রায় $300 কোটি। অতি দ্রুত ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনতে না পারলে আগামীতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে স্বস্তির খবর হচ্ছে শ্রমিকদের 18 দফা মেনে নেয়ার পর থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে শিল্পাঞ্চলের পরিবেশ। বিস্তারিত দেয়ানিমনির রিপোর্টে। বেশ কিছুদিন অস্থিরতার পর অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়া। মূলত আন্দোলনরত পোশাক শ্রমিকদের সকল দাবি একসাথে মেনে নেওয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনের কারণে ক্রয় আদেশের 20 থেকে 25% অন্য দেশে সরিয়ে নিয়েছে ক্রেতারা। তার আগে শেখ হাসিনা সরকারের পতনের শেষ 10 দিনে তৈরি পোশাক খাতে দৈনিক $16 কোটি ক্ষতি হয়েছে। আর সাম্প্রতিক অসন্তোষের কারণে দৈনিক ক্ষতি হচ্ছে $3 থেকে $4 কোটি। সব মিলিয়ে গত 3 মাসে $300 কোটি ক্রয় আদেশ বাতিল হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমার ফ্যাক্টরির কথা যদি বলি, তাহলে ধরেন 2.5 লাখ পিস মালের মতো শিপমেন্ট আমরা করতে পারিনি। সেই ক্ষেত্রে ধরেন নিয়ার অ্যাবাউট $12 থেকে $13 লাখ শিপমেন্ট হয় নাই আমার। এই হিসাবে যদি সাভার এলাকা ধরেন 1900 থেকে 2000 ফ্যাক্টরি আছে, তো ওভারঅল যদি এখানে চিন্তা করেন, তো আমার কাছে মনে হয় যে এখানে কয়েকশো কোটি টাকা লসের প্রজেক্ট এটা হয়ে গেছে আর কি। ক্ষতিটা 3 ধরনের। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ক্ষতি, যে আমি কাজ না করে আমাকে বেতন দিতে হচ্ছে। দ্বিতীয় ক্ষতি হচ্ছে যে আমি যে শিপমেন্টের কারণে, শিপমেন্ট করতে না পারার কারণে এয়ার শিপমেন্ট দিতে হবে। লং টার্ম ক্ষতিটা আমি যদি এই লেট সামার, লেট উইন্টার এবং নেক্সট সামারের অর্ডার হিসাবে আমলে নেই, তাহলে সেখানেও প্রায় $3 বিলিয়ন মতো আমার রপ্তানি আদেশ অন্যত্র চলে যাচ্ছে। আস্থার জায়গা আনতে হলে ইমিডিয়েট এই যে অসন্তোষ বা এই যে সমস্যাগুলি, এই যে শ্রমিকদের আনরেস্ট সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, দেশের 85 ভাগ বৈদেশিক মুদ্রায়ের মাধ্যম থেকে ইতিমধ্যেই 25% ক্রেতা মুখ ফিরিয়ে নিয়েছেন। 25% অর্ডার অলরেডি আমরা হারিয়ে ফেলেছি। সেই বায়ারদেরকে আসলে নিয়ে আসতে হইলে আমাদেরকে অবশ্যই স্থিতিশীলতা দেখাইতে হবে, অবশ্যই কারখানার পরিবেশ ভালো থাকতে হবে। কথায় কথায় কারখানার সামনে স্লোগান, কারখানা বন্ধ করা যাবে না, সেটা বিদেশিদের কাছে খুব ভালো মেসেজ যায় না। তারা মনে করে যে এত সমস্যা থাকলে, বা তারা মনে করে যে সময় মতো হয়তো বা অর্ডারটা আমরা পাবো না। আশুলিয়ার বেশিরভাগ কারখানায় প্রস্তুত হয় বিশ্বের নামি দামি ব্র্যান্ডের পোশাক, যে কারণে এই অঞ্চলের যে কোনো অস্থিরতা পুরো শিল্পকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই তৃতীয় পক্ষের কেউ যেন সুযোগ নিয়ে এ খাতকে বিপাকে ফেলতে না পারে, সেদিকে সকলকে সতর্ক থাকার আহ্বান সংশ্লিষ্টদের। দেওয়ানিমন, এশিয়ান টেলিভিশন, সাভার। দর্শক, সংবাদের শুরুতে আমরা যেমনটি বলছিলাম যে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশাহ, যেমনটি বলছিলাম যে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তো সবশেষ কি তথ্য আছে আপনার কাছে তিস্তার এই পানি বৃদ্ধির? বাদশাহ, দুঃখিত আমরা সংযোগটি নিতে পারছি না, আপনি থাকুন আমাদের সঙ্গে, পরবর্তীতে সম্ভব হলে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে গাইবান্ধা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার খবর জানিয়েছেন আমাদের সহকর্মী খালেদ হোসেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা পৌর শহরের খাপাড়া এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন পৌরসভার ময়লা আবর্জনা বহনকারী গাড়িগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলো দিয়ে গেল কয়েকদিন আগে পৌরসভার 9টি ওয়ার্ডের ডাস্টবিন ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা
অপসারণের কাজে নিয়মিত ব্যবহৃত হতো, কিন্তু গেল প্রায় 1 মাস ধরে ময়লা আবর্জনা অপসারণের কাজে পুরোপুরি ব্যবহৃত হচ্ছে না এই গাড়িগুলো। ফলে গাইবান্ধা শহরের ডাস্টবিনগুলোতে ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে রাস্তা ও এর আশপাশের এলাকাগুলোতে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। যত্র ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ বের হচ্ছে। দুর্গন্ধে মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। রাস্তাঘাটে চলাফেরা করায় কঠিন হয়ে পড়েছে পথচারীদের। এছাড়াও ময়লা আবর্জনা জমে থাকা স্কুলগামী শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। ভোগান্তিতে হাজার হাজার মানুষ। পৌরসভার একটি সূত্র বলছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পৌরসভা নিয়মিত যে জায়গাটিতে ময়লা আবর্জনা ফেলা হতো সেই জায়গাটিতে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করে দিয়েছে ওই এলাকার জনগণ। ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি পৌরসভার উপসচিব, বর্তমান প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি অল্প দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। পরিবেশ রক্ষার্থে পৌরসভা কর্তৃপক্ষ দ্রুত ময়লা আবর্জনা অপসারণ কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই দাবি পৌরবাসীর। এই ছিল গাইবান্ধা থেকে আমার কাছে সর্বশেষ। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত 5 আগস্ট বানিয়াচংয়ে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত 9 জন ছাত্র জনতা পরিবারকে ও গুরুতর 43 আহতকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার সাখাওয়াত হাসান জীবনের পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন নিহত ও আহতদের পরিবারের স্বজনদের হাতে এই অনুদান প্রদান করেন। এ সময় তিনি বলেন, প্রায় 1.5 যুগ ধরে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র জনতা। তাদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। এ সময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতাহতের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্বীকৃতি প্রদান করা হবে। দর্শক, বিরতির আগে আমরা রংপুরে কথা বলার চেষ্টা করছিলাম। সেখানে আছেন আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী, তার সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। বাদশাহ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশাহ, যেমনটি আমরা দেখছিলাম এবং জানতে পেরেছি যে বিপদসীমার ওপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে, সবশেষ মিলে তিস্তার কি অবস্থা দেখছেন এখন? আসলে রাজ, এখনও কিন্তু বিপদসীমার উপরেই পানি প্রবাহিত হচ্ছে। সেটা কিন্তু কাউনিয়া পয়েন্টে আমি যেখানে দাঁড়িয়েছি, এটা কিন্তু আমরা যেখানে রয়েছি এটা ডালিয়া পয়েন্টের অধীনে। এখানে গঙ্গাচড়া প্লাস লালমনিরহাটের একটি মধ্যবর্তী এলাকা, মানে গঙ্গাচড়ার শেষ সীমানা, রংপুর শেষ সীমানা। আপনি দেখতে পাচ্ছেন যেখানে দাঁড়িয়েছি এটা একটু রাস্তায় দাঁড়িয়েছি। পাশের কিন্তু বাড়িগুলো পানিতে কিন্তু তলিয়ে গেছে। এখানে গত 3 দিন থেকে পানি জমিয়ে থাকার কারণেই কিন্তু বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। তারা বলছেন যে এখানে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ত্রাণ থেকে শুরু করে কোনো ব্যবস্থা করা হয়নি। পানি ইউনিট বলছেন যে সকাল থেকে ডালিয়া পয়েন্টে এখন পর্যন্ত 5 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কিন্তু যদি আবার বৃষ্টি বাড়ে এবং ভারত সব কয়টি গেট খুলে দিয়েছে, সে কারণে কিন্তু ডালিয়া পয়েন্টের সব কয়টি জলকপাট খুলে দেওয়া হয়েছে গত 3 দিন আগেই। সেক্ষেত্রে কিন্তু পানি যদি হু হু করি বাড়ছে এবং এখন কিন্তু ভাটিতে পানি কিন্তু বেড়ে, কিন্তু বিশেষ করে এখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে গাইবান্ধার নিম্ন অঞ্চল, এখানে আমাদের কাউনিয়া, তারপরে কুড়িগ্রামের কিছু অঞ্চল, এখনও আমরা দেখেছি বিশেষ করে এখানে লালমনিরহাটের কিছু অঞ্চল কিন্তু পানিতে তলিয়ে আছে। আমরা আরও একটি বিষয় বলি যে আমরা গত পরশুদিনও যেটা জানিয়েছি যে কিছু ধান রাখা হয়েছিল এখানে, কৃষকরা তারা যে ধান কেটে কিন্তু আলু চাষ করবে, সে ধানগুলো কিন্তু নষ্ট হয়ে পচে যাচ্ছে। পাকা ধান কাটার উপযোগী ছিল, এখানে কিছু রবি শস্য ছিল, নষ্ট হয়ে গেছে। সব মিলে কিন্তু আমরা দেখেছি যে এই কাউনিয়া, বিশেষ করে এই গঙ্গাচড়া, এই রংপুরের যে 2-3 উপজেলায় যে নিমজ্জিত অঞ্চলগুলো, সেখানে চেয়ারম্যান মেম্বার যদিও এখানে তারা চেষ্টা করছেন তাদের পক্ষ থেকে, কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে, বিভাগীয় কমিশনের পক্ষ থেকে কোনো কিন্তু ব্যবস্থা বা এখানে যোগাযোগ করা হয়নি। এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে আমরা পানিতে ডুবে আছি, নিমজ্জিত হয়ে রয়েছি, কিন্তু এখানে কোনো ধরনের ত্রাণ থেকে শুরু করে কেউ কোনো খোঁজ খবর রাখেননি। সেক্ষেত্রে তারা বলছেন যদি এখানে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়, তিস্তা যদি বাদ দেওয়া হয়, তাহলে হয়তো বা তারা পানি থেকে বাঁচবেন। আর পানি থেকে বাঁচলেই সেখানে রবি শস্য থেকে শুরু করে এখানে বিভিন্ন ধরনের যে ফসল হয় সেগুলো তারা আবাদ করে কিন্তু তারা এখানে সুন্দর সংসার চালাতে পারবেন। আমরা এখানে খোঁজ নিয়ে যারা বারবার তারা একই কথা বলছেন যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলেই কিন্তু এই এলাকার
এলাকার মানুষ শান্তিতে থাকবে, পানি উঠবে না। আর পানি না উঠলেই কিন্তু এলাকা সুখে শান্তিতে বসবাস করবে সাধারণ মানুষ। এখানে যদিও এখন রাজনৈতিক কোনো প্রেক্ষাপট নেই, তারা এই স্বাধীন বাংলাদেশে 24 স্বাধীন বাংলাদেশে তারা বলছেন যে সুন্দরভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই যদি দ্রুত এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এই তিস্তা যদি বাদ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই গঙ্গাছড়া থেকে শুরু করে রংপুরের বিশেষ করে যে 2-3 উপজেলা, এখানে লালমনিরহাট রয়েছে, এখানে রয়েছে, এখানে আমাদের লালমনিরহাটের পাশাপাশি রয়েছে এখানে গাইবান্ধা, তারপরে এদিকে রয়েছে আমাদের এখানে নীলফামারীর সব কয়টি জেলার যে নিমজ্জিত এলাকাগুলো কিন্তু তারা পানিতে আর উঠবে না, এমনটি এখানকার এলাকার লোক জানিয়েছেন। তারা বারবার বলছেন যে এখানে রাস্তাঘাট করা হয় কিন্তু স্থায়ীভাবে করা হয় না, এখানে বাঁধ দেওয়া হয় সে বাঁধের কিন্তু পরিকল্পনা মাফিক করা হয় না, সেক্ষেত্রে কিন্তু বারবার পানি উঠে কিন্তু এলাকার লোকজন তলিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে দেখতেই পাচ্ছেন যেখানে একটি সুন্দর রাস্তা, হাজার হাজার লোক চলাচল করে এই রাস্তা দিয়ে, সেখানে কিন্তু সব মিলে কিন্তু পানি উঠে কিন্তু রাস্তার বেহাল অবস্থা হচ্ছে। সব মিলে কিন্তু গঙ্গাছড়া থেকে শুরু করে রংপুর অঞ্চলের অবস্থা ভয়াবহ। রাজ জি, বাদশাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে তিস্তার সবশেষ খবর নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী বাদশাহ ওসমানী। চলে যাচ্ছে পরবর্তী খবরে। বিগত দিনের ক্ষত মুছে ঢাকার 7 আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলমুক্ত এলাকায় পরিবর্তন করা হবে বলে জানান সাবেক কাউন্সিলর ও ঢাকা 7 আসনের দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মোশাররফ হোসেন খোকন। রাজধানীর লালবাগে 1000 মানুষের মাঝে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মোশাররফ বলেন, 17 বছর আগে ঢাকা 7 আসনের জনগণের কল্যাণে যেভাবে কাজ করেছি, আগামীতেও ঠিক সেভাবেই কাজ করা হবে। বিশেষ করে এই এলাকায় মানুষের দুর্দশা নিরসনে সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজি সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কুষ্টিয়ার খোকসা মাইক্রোবাসের চাপায় 4 শিশু প্রাণহানি, আহত 1 জন, এলাকায় শোকের মাতম। এবং সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা ষড়যন্ত্রের মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।